হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সামেটিভ লেসনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব। কি রয়েছে দেখ। মাই ফাদার হ্যারোল্ড ডাল ওয়াজ এ নরওয়েগান হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার অসলো। আমার বাবা হ্যারোল্ড ডান যে একজন নরওয়েগান ছিল, নরের বাসিন্দা, যিনি এসেছিলেন একটা ছোট্ট শহর অসলোর কাছ থেকে, কল্ড সার্ফবর্গ। সেই শহরটার নাম কি ছিল? সার্ফসবর্গ। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, ওয়াজ আ ফেয়ারলি প্রসপেরিয়াস মার্চেন্ট হু ওন্ড আ স্টোর ইন সার্ফসবর্গ। তার বাবা, আমার ঠাকুরদা, ওয়াজ আ ফেয়ারলি প্রসপেরিয়াস মার্চেন্ট, সমৃদ্ধ এক বণিক ছিলেন, হু ওন্ড আ স্টোর, যার নিজস্ব একটা স্টোর ছিল, ইন সার্ফসবর্গে, অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। যে হচ্ছে কি পনির থেকে যে মুরগির খাঁচা, তার সবই কিছুই বিক্রি করত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম, আমার বাবা একটা তার বাহু হারায়, হোয়েন হি ওয়াজ 14, যখন তার বয়স ছিল 14 বছর। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, তা সত্ত্বেও সে এক সফল শিপ ব্রোকারে পরিণত হয়েছিলেন। আর শিপ ব্রোকার ইজ আ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট। শিপ ব্রোকার হলো এমন এক ব্যক্তি যে সাপ্লাই করে জাহাজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন এটা বন্দরে আসে। ফিউয়েল অ্যান্ড ফুড, তেল থেকে শুরু করে খাবার, রোপস অ্যান্ড পেইন্ট, দড়ি থেকে শুরু করে রং, সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান, তোয়ালা, হ্যামার্স অ্যান্ড নেল, হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, এমনকি হাজার হাজার এরকম ছোটোখাটো জিনিসপত্র। আর শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ ইনরমাস শিপ ব্রোকার ফর শিপস, একটা শিপ ব্রোকার যে দয়ালু হয় এবং জাহাজের জন্য খুবই প্রয়োজনীয়। শপকিপার, দোকানদার হয়। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেন হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফিউল অন হুইচ আর শিপস ইঞ্জিনস রান। আর কি বলেছে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা সে সাপ্লাই দিত সেটা হচ্ছিল তেল, আর যার সাহায্যে কিন্তু জাহাজটা চলতো। ইন দোজ ডেজ অনলি কোল, যেখানে কেবলমাত্র সেই সময়ে কয়লা ছিল। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, সাউথ ওয়েলসের কার্ডিফে তার একটা শিপ ব্রোকিংয়ের ফার্মও ছিল। মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন সোফি ম্যাকডোলেন, যার নাম ছিল সোফি ম্যাকডোলেন হেসেলবার্গ, পুরোটা সোফি ম্যাকডোলেন হেসেলবার্গ। ডিউরিং দ্য সামার অফ 1911, 1911 গ্রীষ্মকালে, অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, তারপর শীঘ্রই বিয়েও করে নিয়েছিলেন। ইন 1918, 1918-তে, হোয়েন আই ওয়াজ 2, যখন আমার বয়স 2 বছর, উই অল মুভড ইন্টু দ্য ইম্পোজিং কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রডিয়ার, অ্যাবাউট 8 miles নর্থ অফ কার্ডিফ। কার্ডিফ থেকে উত্তরে প্রায় 8 মাইল দূরে একটা ছোট গ্রামের কান্ট্রি ম্যানশনের পাশে আমরা চলে যাই। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমি মনে করতে পারি এটা ছিল অনেক বড় একটা ঘর, যার ছাদ ছিল একবারে রোমাঞ্চকর লর্নস এবং ট্যারেসও ছিল চারপাশে। There were many acres of farm and woodland, সেখানে কয়েক একর জুড়ে ছিল ক্ষেত এবং ফার্ম ছিল এবং বনভূমি ছিল। অ্যান্ড আ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, এবং স্টাফদের জন্য অনেকগুলো কটেজও ছিল। ভেরি সুন, খুব শীঘ্রই, দ্য মিডস আর ফুল অফ মিল্কিং কাউস, পুরো তৃণভূমি ভরে যায় গাভী দ্বারা। অ্যান্ড দ্য সাইডস ওয়ার ফুল অফ পিগস অ্যান্ড দ্য চিকেন্স রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং সেখানে শুকর থেকে শুরু করে মুরগি ছানা চারপাশে পুরো ভরে গিয়েছিল। There are several horses for pulling the plows and the hay wagons, সেখানে ছিল প্লাউ করার জন্য, লাঙ্গল করার জন্য ঘোড়া ছিল, হে ওয়েগেন্স ছিল। অ্যান্ড দেয়ার আর a প্লাউম্যানও ছিল। অ্যান্ড আ কাউম্যান মিনস যে গরু দেখাশোনা করতো, লাঙ্গল করতো, প্লাউম্যান। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং একটা কাপল ছিল বা মানে মালি এবং তার স্ত্রী। অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং সমস্ত রকমই সার্ভেন্টস ছিল, পরিচারিকা ছিল সেই ঘরে। চুজ দ্য কারেক্ট আনসার। হ্যারোল্ড ডাল ওয়াজ বর্ন ইন দ্য টাউন কল্ড সার্ফসবর্গ।
The father was the narrator lost one of his arms when he was 14. 14 বছর বয়সে লেখকের বাবা যে তার হাতটা হারিয়েছিল। A shipbroker is a kind of enormous shopkeeper for ships. Harold Dahl got married 1911 and soon after meeting Sophie. So option number C, both A and B correct uttor. Harold Dahl set up his shipbroking firm in southern Wales. Complete the following sentences with information from the text. The most important item that Harold Dahl used to supply was fuel on which the ship's engines ran. In those days, only coal. Next. In the mansion, Durge, there were several horses for pulling the plough and the hay wagons. Harold Dahl's father traded in just about everything from cheese to chicken ware. Stop. Answer the following questions. From which country did Harold Dahl come? Harold Dahl came from Norway. যেহেতু নরওয়েগান রয়েছে। What is Harold Dahl's father's profession? Harold Dahl's father was a purely prosperous merchant. In which year did the family move to the country mansion near Cardiff? The family moved to the country mansions near Cardiff in 1980. What animals were kept on the farm around the mansion? The animals kept on the farm is included and several horses. Cows, pigs, এগুলো লিখবে তো লেখা হয়নি ওখানে। Read the extract of the poem, answer the questions. The swallow is a summer bird. Swallow হলো একটা গ্রীষ্মের পাখি। He in our chimneys when the weather is fine and warm. সে আমাদের চিমনিতে থাকে যখন আবহাওয়া সুন্দর এবং উষ্ণ থাকে। মে দেন বি হেয়ার চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। শোনা যেতে পারে তার কণ্ঠস্বর কয়েক সপ্তাহ জুড়ে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টার ডে। এখানে আসে এক সুন্দর শীতের দিনে। আই উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। আমাদের অতিথি সোয়ালো যে উড়ে চলে যায়। আর মাছ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে। ঠিক তার মতোই আমরা খুঁজে পাই। হুইজ মেনি আগে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। যে কিছু তরুণ বন্ধু এটা একই জিনিস ফলো করে। Fill in the chart with information from the poem. Statement reason. The swallow will fly away. Reason টা কি? He is a summer bird and cannot bear the cold winter days. সেটা গ্রীষ্মের পাখি এবং প্রখর ঠান্ডাকে সহ্য করতে পারে না। The weather is warm and fine. The swallow is in the poet's chimneys. When the চিমনিতে থাকে। Full stop. True, false. According to the poet, our old friends are like the swallow. False. Old friends, no, gay friends. দেখো, and much like him, we find the way which may a gay young friend will follow. The swallow is a bird that visits in summer. True. The swallow is a summer bird. The poet calls swallows guest. True. যে রয়েছে, away will fly our guest, the swallow. Unseen passage read করি। After an amusing game of ফোনে বারবার এরকম মজার খেলার পর the Nobel Prize Committee on Tuesday finally spoke to laureate ফ্রেড রামস্টেল। অবশেষে নোবেল প্রাইজ কমিটি যে ফ্রেড রামস্টেলের সাথে কথোপকথন করার সুযোগ পায়। Who was hiking of the grid when the news broke? যখন খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন সে অফ দ্য গ্রিড করছিলেন। The researchers told the New York Times he was wrapping up a 3-week nature trek on Monday. Researchers একথা বলে যে নিউ ইয়র্কের টাইমসকে যে 3 সপ্তাহের জন্য প্রকৃতি ভ্রমণে তিনি বেরিয়েছেন। With his phone in airplane mode when the Nobel organizers, media outlets and friends were fruitlessly trying to reach him. বলছে তখন তার ফোনটা এয়ারপ্লেন মোডে ছিল যখন নোবেল অর্গানাইজার্সরা বারবার তাকে ফোনে চেষ্টা করছিল, মিডিয়া ফোনে পাওয়ার চেষ্টা করছিল। ফ্রুটলেসলি, দেখো
ফলহীনভাবে। He finally found out that he was a Nobel Prize winner in medicine from his wife. অবশেষে তার এরকম নোবেল প্রাইজ পুরস্কার জিতার যে খবরটা পান তিনি কোথা থেকে, তার মেডিসিনের উপর যে পেয়েছেন তার স্ত্রী থেকে পান। She said her phone was flooded with messages when she regained cell services as the Paramount stop in Montana. বলছে যখন মন্টানাতে তারা থামে তার ফোনের চার্জ রিসেল করার জন্য, চার্জ দেওয়ার জন্য, তখন তার ফোন পুরো মেসেজে বার্তায় পুরো ভরে যায়। The end of the vacations that included hiking and camping across mountains there were, as well as the Idaho and Wyoming, এই জায়গাগুলোতে তারা ভ্রমণ করেছিলেন। The paper said Ramsdell had tried returning the call of Thomas Parlman, the Nobel Assembly Secretary General, তার সাথে সাক্ষাৎকার করার চেষ্টা করেন রামস্টেল, but it was too late in Sweden, কিন্তু সুইডেনে এটা অনেক দেরি হয়ে গিয়েছিল। They finally connected on Tuesday morning, সোমবার অবশেষে তারা পরস্পরের সাথে যুক্ত হতে সক্ষম হয়েছিল। সোমবার না, মঙ্গলবার। On Monday, সোমবার, Sonoma Biotherapeutics, Ramsdell's lab, had told AFP that scientist was living his best life, তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন on an off-the-grid hiking journey. Ramsdell friend and colleagues Jeffrey Bluestone, who co-founded the lab co-founded, told AFP he could not reach him either. সেও কিন্তু তার কাছে পৌঁছতে পারেনি। Ramsdell shares the prize with many Branko of Seattle, Washington, and Simon Sakaguchi of Osaka University in Japan for their discoveries related to the functions of the immune system. ইমিউনি সিস্টেমের উপর যে কাজ করার তারা এই প্রাইজটা শেয়ার করে নিয়েছে এদের সাথে। The 64 years old told the Times he tries to spend as much time in the mountains as he can, যতটা সম্ভব তিনি পাহাড়ে সময় কাটানোর চেষ্টা করেন। The Lord said he was grateful and humbled, অনেকটা তিনি কৃতজ্ঞ এবং সহানুভূতি সম্পন্ন হয়ে বলেছেন by the award, এই যে পুরস্কারটা, looking forward to sharing this with my colleagues, এটা আমার বন্ধুদের সাথে সে শেয়ার করে নিচ্ছে। কোথা থেকে নেওয়া হয়েছে? Barnes, dated October 7, 2025. Complete the following sentences with information from the passage. Thomas Parlman is the Nobel Assembly Secretary General. After an amusing game of phone tag, the Nobel Prize Committee on Tuesday finally spoke to laureate Fred Ramsdell. Were fruitlessly trying to reach Fred Ramsdell after his Nobel Prize win, media outlets and friends. The Nobel organizers, media outlets and friends. True false রয়েছে, B এর এক true, 2 true, 3 একটা হয়ে যাবে false. Answer the following questions. Why was the Nobel Prize Committee unable to contact Fred Ramsdell immediately after announcing the award? The committee was unable to contact him because his phone was in airplane mode while it was on a hiking vacation across mountains with no cell service. How did Fred Ramsdell finally learn that he had won the prize in medicine? He finally learned about it from his wife when she regained cell service and her phone was flooded with messages. Describes where Ramsdell had been traveling during his 3-week vacation. Ramsdell had been hiking and camping across mountains in Montana, Idaho, and Wyoming. Who were the other two scientists who shared the Nobel Prize with Fred Ramsdell? The other two scientists were Mary Branko and Simon Sakaguchi. What was the field of their discovery? Their field of discovery was related to the functions of the immune system. Next. How did Ramsdell express his feelings after learning about his Nobel Prize win? He stated that he was grateful and humbled by the award and was looking forward to sharing the honor with his colleagues. Grammar. Non-figurative হয়ে যাবে flying or train. Next, fill in the blanks with the appropriate preposition.
এখানে জাম্পড আপন বা জাম্পড ওভার লিখতে পারো। মিট অ্যাট, সুটেবল প্রেফিক্স অনেস্ট থেকে ডিসঅনেস্ট হয়ে যাবে, আর রিমার্ক থেকে রিমার্কেবল, এখানে তোমার প্রেফিক্স হলো, এখানে সাফিক্স। Reframe the sentence by expanding the underlined phrases into clauses. I saw a man with a wooden leg. I saw a man who had a wooden leg. The house on the hill belongs to my uncle. The house that stands on the hill belongs to my uncle. Change the voice. The axe was borrowed by Ben Smith. এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করতে হবে। Ben Smith borrowed the axe. Patrick Glennar knows a magic trick. A magic trick is known to Patrick Glennar. Change the mode of narration. The teacher said, you must submit your assignments by Friday. The teacher directed them to submit their assignments by Friday. The boy said that he could not find his bag. The boy said, দেবো ডবল ইনভার্টেড কমা শুরু করব, I cannot find my bag. ওকে, ডবল ইনভার্টেড কমা শেষ করে ফুল স্টপ। কারেক্ট দ্য এরর্স অ্যান্ড রিরাইট। তো এখানে দেখো অ্যাবাউটটা অমিট হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে তোমার মিট থেকে হয়ে যাবে মিটিং, বাকি যেমন আছে তেমন দেখো। এরপর রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস এবং গ্র্যান্ড চাইল্ডের মধ্যে একটা কথোপকথন, যে 50 বছর আগে তাদের জীবনটা কেমন ছিল। গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ডপা, দ্য ইন্টারনেট ইজ ডাউন, ইন্টারনেটটা নেই। আই এম সো বোর্ড, আমি পুরো একঘেয়েমি বোধ করছি। হোয়াট ডিড ইউ ডু উইথাউট ফোনস 50 years ago, 50 বছর আগে কী করে তুমি ফোন ছাড়া থাকতে। গ্র্যান্ড প্যারেন্টস, উই প্লেড আউটসাইড ইন দ্য ফিল্ডস উইথ আওয়ার রিয়েল ফ্রেন্ডস, আমরা আমাদের সত্যিকারের বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করতাম। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলতাম। হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলতাম। অ্যান্ড মার্বেলের গুটিও খেলতাম। চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, ডিডন্ট ইউ গেট বোর্ড উইথাউট ভিডিও গেমস আর গুগল, তোমরা কি ভিডিও গেমস বা গুগল ছাড়া বোর হতে না। গ্র্যান্ড প্যারেন্টস, নট অ্যাট অল, সর্বোপরি তাই নয়। উই রেড স্টোরি বুকস অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, আমরা গল্পের বই পড়তাম এবং পরিবারের সাথে সময় কাটাতাম। লাইফ ওয়াজ সিম্পল অ্যান্ড ভেরি বিউটিফুল, জীবন ছিল সুন্দর এবং সাধারণ এবং খুবই সুন্দর। গ্র্যান্ড চাইল্ড, দ্যাট সাউন্ড ফান, এটা শুনতে খুব মজাই লাগছে। গ্র্যান্ডপা বলছি, গ্র্যান্ডপা, এটা শুনতে খুব ভালোই লাগছে। লেটস গো আউটসাইড অ্যান্ড প্লে টুগেদার রাইট নাও, চলো এখনই বাইরে যাই এবং বাইরে গিয়ে একসাথে খেলাধুলা করি। ঠিক আছে, নেক্সট ডায়েরি রাইটিং রয়েছে। স্কুলে কালী পূজার সেলিব্রেশন হচ্ছে, সেটা যেটুকু বলে রাখি, স্কুলে কখনো কালী পূজার সেলিব্রেশন হয় না। সরস্বতী পূজা হয় কেন, সরস্বতীকে আমরা বিদ্যার দেবী হিসেবে মানি, সে কারণে। কালী পূজার সেলিব্রেশন অ্যাট স্কুল, ডেটটা দিয়ে দেবে, টুডে কমা দেবে। উই সেলিব্রেটেড কালী পূজা ইন আওয়ার স্কুল, আজকে আমরা আমাদের বিদ্যালয়ে কালী পূজা উৎসব পালন করেছিলাম। হোল স্কুল ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি উইথ কালার ফ্লাওয়ার্স, লাইটস, প্রিটি রাঙ্গোলিস, আমাদের পুরো বিদ্যালয়টাকে সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, আলো দিয়ে এবং রাঙ্গোলিস দিয়ে, মানে আলপনা দিয়ে বিভিন্ন। ইন দ্য মর্নিং, খুব সকালে, উই অল গ্যাদার ইন দ্য কাটিয়ার ফর প্রেয়ার্স, প্রার্থনার জন্য আমরা উঠোনে সবাই জমা হই। টুক হোলি অঞ্জলি উইথ আওয়ার টিচার্স, শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা অঞ্জলি দিই। আফটার দ্য পূজা শেষে উই রিসিভ ডেলিশিয়াস সুইটস অ্যাজ প্রসাদ, প্রসাদ হিসাবে আমরা মিষ্টি এবং ফল খাই। দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্যাট উই ডিড নট ব্রাস্ট এনি নয়েজি ফায়ারক্র্যাকার্স টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ অ্যান্ড ক্লিন, আমাদের চারপাশটাকে পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য আমরা কোনো রকম শব্দবাজি ব্যবহার করিনি। আই এনজয়েড দিস সুন্দরফুল ডে ভেরি ম্যাচ, আমি দিনটাকে খুব বেশি পরিমাণে উপভোগ করেছিলাম। ফায়ারক্র্যাকার্স, FIRECRAKERS, এনভায়রনমেন্ট ENVIRONMENT, কাটিয়ার COURTYARD। তো দেখতে পেলে এখানে আমরা এই মডেলটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলেও তোমরা রয়েছে, তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।